একটা সিজদা দিয়ে দেন না, যে সিজদাটা দেওয়ার পর আপনার মন বলবে আজকের সিজদাটা সওয়াবের জন্য দেই নাই, জান্নাত পাওয়ার জন্য দেই নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে তাহলে কেন দিয়েছো? আপনি বলবেন আমার রবকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য। রিজিক কে দেয় ভাই? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত হাজার? 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছে। লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, এবং মৌতের পর আপনার কি হবে। এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন, কত কোটি ডালের দানা খাবেন, কতগুলো মাছ খাবেন, কতগুলো মাংস খাবেন, সব লেখা আছে, সব লেখা আছে। আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। যদি আপনি আপনার জীবনে দেখেন চতুর্পাশে বিপদ বিপদ আর বিপদ, দেওয়ালে আপনার পিঠ একদম ঠেকেই গিয়েছে, হতাশ হবেন না। স্মরণ করবেন ইউনুস আলাইহিস সালামের কথা, যিনি মাছের পেটের গভীর প্রকোষ্ঠ থেকেও আল্লাহকে ভোলেন নাই, আল্লাহকে স্মরণ রেখেছেন, আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। পদত্যাগ করো, এবং কি প্রবাসীদের সিন্ডিকেট, টিকিট নিয়ে যে সিন্ডিকেট, এগুলো বন্ধ করতে হবে। সকল প্রবাসীদেরকে বলছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিরুরা যাইতে চাই, এই রেমিটেন্স আজ থেকে ঘোষণা দিলাম, বাংলাদেশের কোন রেমিটেন্স ঢুকবে শাটডাউন। সকল প্রবাসীদেরকে বলছি, এই রেমিটেন্সের জন্য যদি আমরা লড়াই করি, আর আসিফ নজরুল যতদিন পদত্যাগ না করবে ততদিন এই রেমিটেন্স বাংলাদেশে যাবে না। হুন্ডি, শুধু চলবে হুন্ডি। আসিফ নজরুল আজকে ভারতের দালালি করছে, আজকে ভারতের থেকে নরেন্দ্র মোদী থেকে টাকা খাচ্ছে, আমরা সকল তথ্য পেয়ে গেছি। সকল প্রবাসীদেরকে বলছি, অনির্দিষ্টকালের জন্য রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। যেদিনকে দেখবো আমার প্রবাসী ভাইদের সাথে গাদ্দারি করছে না, এয়ারপোর্টে গাদ্দারি হচ্ছে না, টিকিটের দাম 40,000 টাকা আসবে, ওই দিনকার থেকে রেমিটেন্স আবার ব্যাংকে চলবে। লাগাও শেয়ার। যদি কোনো প্রবাসী বাংলাদেশি কর্মীর প্রবাসে 10 বছরের উপরে কর্মরত থাকেন এবং তার বয়স যদি 40 ঊর্ধ্ব হয়, তাহলে তাকে মাসিক প্রতি 10,000 টাকা অবসর ভাতা বা পেনশন সিস্টেমের আওতায় আনতে হবে। এমনকি কোনো